আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই আছেন যারা মধ্যে আমাদের মেসেঞ্জার, টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে মেসেজ করে বলেন ভাই এমন কোনো আর্নিং সাইট আছে কিনা যেখানে আমরা লাইফ টাইম কাজ করতে পারি। সো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি এমন একটি আর্নিং সাইট শেয়ার করতে যাচ্ছি। এই সাইটে কিন্তু আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনাকে লাইফ টাইম সাপোর্ট করবে। আর মেন কথা হচ্ছে এটা কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনি চাইলে কিন্তু জয়েন হতে পারেন। সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক মাস্ট বি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো ফার্স্ট অফ অল চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করার পর দেখতে পাবেন সাইট লিঙ্ক বলে একটি লিঙ্ক রয়েছে। আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসবেন। তো সাইট দেখতেই পাচ্ছেন, সাইটে আসার পর এখানে আমাদের প্রথমে কিন্তু দুইটি স্টেপ রয়েছে। সো দুইটি স্টেপ কিন্তু আমাদের অটোমেটিকই সাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকই ফিল আপ হয়ে যাবে। ওকে, সো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি দেখাচ্ছে, ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আপনি এখান থেকে ব্যবহার করবেন মিস্টার কিংবা এমডি, আপনি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আপনার ফুল নেমটি দিয়ে দেবেন, মানে লাস্ট নেমটির জায়গায় আপনি আপনার ফুল নেমটি দিয়ে দেবেন। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই এমন একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে লগ ইন রয়েছে, কারণ এই ইমেল অ্যাড্রেসে তারা কিন্তু একটি কনফার্মেশন কোড সেন্ড করবে। সেই কোডটি কিন্তু এখানে দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার অপশন রয়েছে। সো এখানে আপনি আপনার একটি পছন্দ মতো ফোন নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই আপনি যে ফোন নাম্বারটি ইউজ করেন সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনি যে দেশে বসবাস করেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর অনেকেই প্রবলেম পয়েন্ট ইউজার নেমটি কী দিবেন। সো ভাই ইউজার নেমটি এমন একটি ইউজার নেম দিতে হবে যেটা আপনার অন্যান্য ইউজার নেমের সাথে যাতে কালেক্ট না হয়। যেরকম মনে করেন আপনি এখানে যে আপনার লাস্ট নেম যে নামটা দিয়েছেন সেই নামের সাথে এখানে জাস্ট করে একটি সংখ্যা অ্যাড করে দিবেন। তো যেরকম মনে করেন আমার নাম হচ্ছে তাইফ, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি TIEF। সো তাইফ এখান থেকে মনে করেন আমি এখান থেকে 90 দিয়ে দিলাম, আবার 90 দিয়ে দিলাম। এরকম একটি নাম দিয়ে দেবেন যাতে অন্য কোনো নামের সাথে এটা অ্যাডজাস্ট না হয়ে যায়, মানে মিক্স না হয়ে যায়। ওকে, তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই কিন্তু 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার নিচে এখানে কনফার্ম করে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যাগ্রি টু দি টিমস অফ সার্ভিস। আপনি এটার উপরে একটি ক্লিক করে এখান থেকে ক্যাট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো আমার এখান থেকে সম্পূর্ণ ফর্মটা অলরেডি ফিল আপ হয়নি। সো আমি এখান থেকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। সো অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখান থেকে মিস্টার তাসলিমা ব্যবহার করেছি, তারপর এখানে বেগম দিয়েছি, তারপর এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেছি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফোন নাম্বার এখানে ব্যবহার করা হয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে আমার কিন্তু ইউজার নেমটি দেখাচ্ছে তাই দেখতে পাচ্ছেন 9090। আপনি এখানে যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি এখান থেকে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারেন, জাস্ট অন্য কোনো ইউজার নামের সাথে যেন অ্যাক্টিভ মানে মিলে না যায়, সেক্ষেত্রে একটু সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা ইনশাআল্লাহ নিচে দিবেন। তারপর এখান থেকে আবার সেম টু সেম প্রসেসে আই হ্যাভ রেড দি এগ্রি টু টিমস অফ সার্ভিস এটা ক্লিক করে এখান থেকে ক্যারেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি ক্যারেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসে তারা একটি কনফার্মেশন কোড সেন্ড করেছে, সেই কোডটি আমাদের এখানে দিতে হবে। তো বন্ধুরা অবশ্যই এখানে যে কোডটি আসছে এই কোডটি কিন্তু অনেকে সমস্যা করতে পারে। সো কোডটি আপনারা চেক করবেন, আপনাদের যে মেইল বক্সটা আছে সেই মেইল বক্সে যাওয়ার পর এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন স্প্যাম বলে একটি ফোল্ডার থাকবে। সো আপনি স্প্যাম ফোল্ডারে কিন্তু মাস্ট বি এই কোডটি যেতে পারে, ঠিক আছে। তো আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করলেই কিন্তু এখান থেকে কোডটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তারা একটি ইমেল করছে। সো আমরা এই জাস্ট ইমেলটা এখান থেকে ওপেন করে দিব। তো ইমেলটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি কনফার্মেশন কোড সেন্ড করতে, সেই কোডটা আমাদেরকে দেখে নিতে হবে। সেই কোডটি কিন্তু তুমি চাইলে কিন্তু কপি করতে পারবা, বাট ওখানে কপি করার কিন্তু এখানে কোনো পেস্ট করার কোনো সিস্টেম নেই। ওকেই, সো তোমাকে কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। সো দেখে দেখে কিন্তু মাস্ট বি এখানে বসিয়ে দিবা। সো কোডটি বসানো হয়ে গেলে তুমি এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিবা। তো সাবমিটে ক্লিক করলে কীরকম আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি কোডটি আসতে সমস্যা করে সেই ক্ষেত্রে অবশ্যই রিসেন্ড করে ক্লিক করে কিন্তু সিম আবার তুমি কোডটি আনতে পারবা। সো অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে গেছে অটোমেটিকভাবেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আমাদের শো করতেছে, আমরা এখান থেকে যে কতটা কাজ করতে পারবো সেটাও কিন্তু এখান থেকে শো করে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু 00 শো করতেছে। ফার্স্ট অফ অল কিন্তু সব কিছু আমাদের এখান থেকে 00 শো করতেছে। সো আপনি নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন। সো এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। তো প্রথমত আলোচনা করা যাক এই সাইডে কীভাবে আমরা কাজ করবো। সো কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। সো থ্রি ডট লাইনে ক্লিক করার পর সো বন্ধুরা থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কিন্তু মেম্বার আপডেট বলে একটি অপশন থাকবে, মেম্বারশিপ আপডেট। সো আপনি এটা ক্লিক করে দিবেন। সো এখানে একটি মূল কথা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি $10 একটি প্যাকেজ রয়েছে। পার ডে আমাদের ইনকাম হবে দেখতে পাচ্ছেন 0.05 সেন্ট আমাদের আর্নিং হবে এবং পার রেফারে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো $1 এবং আমরা কিন্তু ডেলি জাস্ট আমাদেরকে 5টি অ্যাড দেখতে হবে। 5টি অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো, মানে 5টি ভিডিও দেখলে আমাদের ইনকাম হয়ে যাবে। 5টি ভিডিও মেবি এক একটা ভিডিও 30 সেকেন্ড করে আপনাদেরকে দেখা লাগতে পারে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে আরও একটি সিস্টেম রয়েছে, তাছাড়া কিন্তু নিচে আরও সিস্টেম রয়েছে। মাত্র $15 পেমেন্ট যদি তাদেরকে করা হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে
পার ডে এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং দিবে, দেখতে পাচ্ছেন 0.05 সেন্ট দেবে আমাদের আর্নিং, এবং পার রেফারে কিন্তু আমাদের সেটাই আর্নিং দিবে দেখতে পাচ্ছেন। এবং ডেলি কিন্তু আমাদের 10টা করে অ্যাড দেখতে হবে। এরকম কিন্তু আপনি ইনিশিয়ালি প্রফেশনাল একটি রয়েছে, এটা হচ্ছে $25 দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন তারা আর্নিং দেবে পার ডে এখান থেকে $1 প্লাস, কিন্তু তারা এখান থেকে আমাদেরকে আর্নিং দেবে দেখতে পাচ্ছেন। পার রেফারে আমাদেরকে $2 আর্নিং দিবে। সো এখান থেকে কিন্তু নিচে আরও রয়েছে $50, $100 কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি যদি $100 প্যাকেজটা নেন গোল্ড প্যাকেজ, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রেফার কমিশন মানে আপনি কিন্তু পার রেফার পাবেন $10, এবং দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে ডেলি কিন্তু আর্নিং করতে পারবেন $5, এবং দেখতে পাচ্ছেন ডেলি আপনাকে 50টি অ্যাড দেখতে হবে। সো আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটি করবো, আমি এখান থেকে $10 প্যাকেজটি নেব, কারণ এখানে কিন্তু কোনো ধরনের প্যাকেজ না নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে একটি প্যাকেজ নিতে হবে। সো প্যাকেজ নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে $10 কিন্তু অ্যাক্টিভ করতে হবে। সো $10 আনতে হবে আমার অ্যাকাউন্টে। সো $10 আনার জন্য কী করবো, এখান থেকে এই থ্রি ডট লাইনে ক্লিক করবো। সো থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে মেবি এখানে ডিপোজিট নাও বলে একটি বাটন রয়েছে। তো সিম্পল আমরা কী করবো, সিম্পল এই ডিপোজিট নাওতে একটি ক্লিক করে দিব। সো ডিপোজিট নাওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কয়েন বেস রয়েছে এবং তেহার ইউএসডিটি রয়েছে। সো আমরা এখান থেকে জাস্ট কয়েন বেস বা তোমরা যেটার মাধ্যমে এখান থেকে করছো সেটার মাধ্যমে এখান থেকে $10 ডিপোজিট করতে হবে। সো ডিপোজিটটা কীভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমি মনে করি ইউএসডিটা এখান থেকে ডিপোজিট করবো, সেই জন্য আমি জাস্ট এখান থেকে এই ডিপোজিট নাওতে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সর্বনিম্ন আমাদের ডিপোজিট হচ্ছে $10 থেকে $500। সো আমরা এখান থেকে জাস্ট আমাদেরকে এখান থেকে $10 দিয়ে দেবো। সো আমরা এখান থেকে $10 ডিপোজিট করবো। $10 দিয়ে এখান থেকে সিম্পলি সাবমিটে একটি ক্লিক করে দিব। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের কী দেখাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টে মানে $10 তারা দিবে, তার জন্য জিরো এখান থেকে কোনো ধরনের চার্জ কাটবে না, এবং পেবিল কিন্তু $10 দিবে। আমাদের কিন্তু এখান থেকে কনভার্ট করবে 1 ইউএসডি সমানে কিন্তু 1 ইউএসডি তারা কনভার্ট করবে। দেখতে পাচ্ছ ইন ইউএসডি 10 ইউএসডি দেখাচ্ছে। এখান থেকে আমরা এই কনফার্ম ডিপোজিটটি জাস্ট একটি ক্লিক করতে হবে। সো কনফার্ম ডিপোজিটে ক্লিক করে দেবো। সো কনফার্ম ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ তারা আমাদেরকে একটি অ্যাড্রেস দিয়েছে। সো এই যে অ্যাড্রেসটি দিয়েছে আমাদের এই অ্যাড্রেসে তাদের একটি পেমেন্ট সেন্ড করতে হবে $10, ঠিক আছে। সো $10 আমরা এখান থেকে সেন্ড করে এখান থেকে একটি ট্যাগ যেরকম আমরা যদি বিকাশ থেকে টাকা সেন্ড করি তাহলে কিন্তু আমাদের একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়। সো ট্রানজ্যাকশন আইডি এখান থেকে দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ একটি স্ক্রিনশট নিবে, তুমি যে পেমেন্টটা তাদেরকে করেছো এই অ্যাড্রেসে, সেটা এই স্ক্রিনশটটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ সিলেক্ট পেমেন্ট সেন্ডিং স্ক্রিনশট, এটার উপর ক্লিক করে স্ক্রিনশটটা দিতে পারবা। সো বন্ধুরা আমি তাদেরকে পেমেন্ট অলরেডি করে দিয়েছি, এবং আমি সেই পেমেন্টটা যে ট্রানজ্যাকশন আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন। সো আমি মূলত এখান থেকে স্ক্রিনশট দেওয়ার কোনো অপশন দেখতেই পাচ্ছি এখান থেকে, বাট আমি এখান থেকে স্ক্রিনশটটা নিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি দিতে পারছি না। আপনারা অবশ্যই একটু কষ্ট করে হলেও অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে এখান থেকে জাস্ট এই পেনাউতে ক্লিক করবেন। সো পেনাউতে কিন্তু ক্লিক করতে কিন্তু মাস্ট ভুলবেন না। সো পেনাউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিংয়ে রয়ে গেছে। ওকে, সো দেখা যাক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু $10 এখানে ডিপোজিট করা হয়ে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন 7:35 কিন্তু আমি এখান থেকে তাদেরকে একটি এই করে দিয়েছি। সো মেবি 7:35 এটা ভুল হয়েছে, জাস্ট এটা কিন্তু আমরা এখনই আমি পেন্ডিং করলাম। সো হয়তো টাইমটা কোনো নির্দিষ্ট ভুল হয়েছে, এরকম মেবি কিছু একটা হবে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে। দেখা যাক কতক্ষণের ভিতরে এটা পেইড হয়। সো আমি একবার রিফ্রেশ করে দেখি। সো এখনও কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত অলরেডি 1:42 বাজে। সো রাতে কিন্তু ভিডিও করতেছি, অবশ্যই এর জন্য কিন্তু একটি মাস্ট বি একটি লাইক দিয়ে দিবেন। সো দেখা যাক কতক্ষণের ভিতরে আমাদের এটা অ্যাড হয়েছে। এখন 1:42 বাজে। সো দেখা যাক কতক্ষণের ভিতরে অ্যাড হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছি 43 বাজে। সো এবার দেখা যাক। সো 1 মিনিট হয়ে গেছে অলরেডি। সো দেখা যাক এটা হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এটা কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছি এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখান থেকে জাস্ট এই থ্রি ডট লাইনে ক্লিক করবো। সো থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি এখান থেকে এই ড্যাশবোর্ডে চলে যাবো, ঠিক আছে। সো আমি কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করছি, আপনি চাইলে ফসেট থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা একটু এখান থেকে নিচে দিকে আসলেই দেখতে পারবো আমরা এখান থেকে যে আমরা ডিপোজিটটা আদৌ করেছি সেটা এখানে অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আমাদের কিন্তু এখান থেকে আমরা $10 এখান থেকে অ্যাড করেছি, দেখতে পাচ্ছ। তো টোটাল ডিপোজিটটা দেখাচ্ছে, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে $0 উইথড্র করছি, সেটাও এখান থেকে দেখাচ্ছে, মানে এখান থেকে কোনো এখন পেমেন্ট পাইনি সেটাও দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে ভিউ কমপ্লিট, এগুলো দেখাচ্ছে উইথড্র কমপ্লিট। তো আমরা কিন্তু এখন পর্যন্ত একটা পেমেন্ট পাইনি, এই জন্য এখান থেকে উইথড্র কমপ্লিট দেখাচ্ছে 0 দেখতে পাচ্ছ। এবং উইথড্র পেন্ডিং যেটাকে বলা হয় যে এখনো পেন্ডিং আছে কিনা সেটাও এখান থেকে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছ উইথড্র রিকোয়েস্ট মানে উইথড্র কটা রিজেক্ট করছে আমাদের, সেটাও এখান থেকে দেখাবে। এবং টোটাল আমরা কত ইনভেস্ট করছি সেটা এখান থেকে চাইলে দেখতে পারবা, এবং টোটাল রেফার কমিশনটা এখান থেকে দেখতে পারবা। সো বেশি বেশি কিন্তু রেফার করবা, কারণ এখান থেকে কিন্তু রেফার করে বেশি একটা আর্নিং করা যায়। আমি যে $10 প্যাকেজটি নিয়েছি, আমি কিন্তু এখন যদি একজনকে এখান থেকে রেফার করাতে পারি তাহলে কিন্তু আমার এখান থেকে দেখতে পারবো আমি কিন্তু $1 বোনাস পেয়ে যাবো, ঠিক আছে।
তারপর নিচে কিন্তু এখান থেকে দেখতে পাবে তোমার টোটাল কয়টা রেফার হয়েছে সেটা দেখতে পারবা, টোটাল কত লিফ নিয়েছে তোমার রেফার থেকে সেটাও দেখতে পারবা, এবং টোটাল কত রাইট নিয়েছে এগুলো এখান থেকে দেখা যায়। তারপর এখান থেকে টোটাল বেবি এগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো তোমরা এখান থেকে কীভাবে কাজ করবা সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো কাজ করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল এই থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ অ্যাড নেটওয়ার্ক বলে একটি অপশন রয়েছে, এটাই ক্লিক করতে হবে। তারপর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড মেসেজ ভিউ অপশন রয়েছে, আমাদের এটাই ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীরকম আসছে, দেখতে পাচ্ছ এখান থেকে এরকম চলে আসছে। সো এখান থেকে আমাদের কী করতে হবে, এই প্ল্যানটা নিতে হবে। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টে $10 রয়েছে, আমরা এখান থেকে এই প্ল্যানটা নিব। সো এই প্ল্যানটি নেওয়ার জন্য আমরা এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবো। সো তুমি চাইলে কিন্তু এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে কিন্তু মাসবি আগে এই মেম্বারশিপে যেতে হবে, কারণ কাজ করার আগে আমাদেরকে মেম্বারশিপে গিয়ে একটি প্ল্যান কিনতে হবে। যেরকম আমি $10 প্ল্যানটা কিনতে চাইলে এখান থেকে এই সাবস্ক্রাইবে একটি ক্লিক করে এখান থেকে সিম্পলি সাবস্ক্রাইবে ক্লিক করলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। আমি এই সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছ আমার $10 এখান থেকে কেটে নিবে, এবং আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখান থেকে 5টি অ্যাড রানিং হয়ে গেছে, আমি কিন্তু এখন 5টি কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা যে এখানে কিন্তু একটি অপশন ছিল, আমরা এখান থেকে প্রতিদিন 5টি কাজ করতে পারবো। 0.05 সেন্ট আমাদের এখান থেকে আর্নিং হবে, পার রেফারে $1 তারা আমাদেরকে ইনকাম দিবে। সো এবার আসতে এখান থেকে ইনকামটা কীভাবে করবো, এবার ইনকাম করার জন্য এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে সেম আগের প্রসেসেই দেখতে পাচ্ছ অ্যাড নেটওয়ার্কে অপশনে গিয়ে এখান থেকে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট ভিউ একটি অপশন রয়েছে, এটা ক্লিক করে দিতে হবে। সো এটা ক্লিক করার পর এখান থেকে তুমি যে কোনো 5টি কাজ করতে পারবে, এখানে যতই কাজ থাকুক না কেন তুমি এখান থেকে যে কোনো 5টি কাজ করবা। সো দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে ভিউতে ক্লিক করি, সো ভিউতে ক্লিক করার পর কীরকম আসতেছে দেখা দিচ্ছি। সো ইউটিউবের ভিডিও দেখে এখান থেকে কীভাবে আর্নিং করবা সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, ওকে। সো এখন কিন্তু আমাদের এটা লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লোডিং হচ্ছে, লোডিং অ্যাডস দেখতেই পাচ্ছ, এবং উপরে কিন্তু এখান থেকে লোডিং নিচে দেখতেই পাচ্ছ। সো লোডিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু 100% লোডিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা যদি এখান থেকে একটু ডান দিকে খেয়াল করি সেক্ষেত্রে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের একটি যোগ বিয়োগের একটি অঙ্ক তারা দিয়েছে। 0+0 যেতে হয় সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। সো 0+0 যেটা যে হয় আমি এখানে সেটা লিখে দিয়েছি, তারপর এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিব। তো আপনার এখানে কিন্তু অন্য কোনো লেখাও আসতে পারে, 0.4 + 0.4 এরকম আসতে পারে। সো আপনার জাস্ট এখান থেকে এগুলোকে দিয়ে এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট। সেভাবে কিন্তু আপনি এখান থেকে যে কোনো 5টি কাজ করবেন। সো আমি এখান থেকে আরও একটি কাজ করে দেখাচ্ছি। সেকেন্ড কাজটি করার জন্য সেকেন্ডে একটি ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে জাস্ট আমি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু একটি ইউটিউবের ভিডিও। সো দেখতেই পাচ্ছ এখানে একটি ইউটিউবের ভিডিও চলে আসছে। সো তোমরা জাস্ট এই ভিডিওটা চাইলে দেখতে পারো, এটা অপশনাল, তুমি আনঅপশনাল তুমি চাইলে দেখতে পারো, নাও দেখতে পারো, সমস্যা নেই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দেখাচ্ছে 3+8 যেটা হয় তোমাদের সেটা এখানে লিখে সিম্পলি কনফার্মে ক্লিক করতে হবে। সো এবার আমরা সিম্পল এখান থেকে এই কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজটি কমপ্লিট, ঠিক আছে। সো আমরা কিন্তু এখান থেকে 2টি কাজ কমপ্লিট করে ফেলছি। এবার আমরা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে একটু সরাসরি ব্যাক করে নিব, আমাদের কিন্তু এখান থেকে সরাসরি একটু ড্যাশবোর্ডে চলে যাব। সো ড্যাশবোর্ডে আসলে এখান থেকে লক্ষ্য করতে পারবা, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমাদের কিন্তু এখান থেকে 2টি অ্যাডের মধ্যে আমরা ক্লিক করছি সেটা এখানে দেখাচ্ছে, এবং দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখান থেকে রানিং অ্যাড 3টা, আমি কিন্তু 3টে ক্লিক করছি, আমার একটি কাজ মূলত আমি ক্যান্সেল হয়ে গেছিলো সেটাও কিন্তু এখান থেকে তারা অ্যাক্টিভ অলরেডি করে নিয়েছে। তারপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ট্যুরের ট্যাক্স মূলত আজকের ট্যাক্স হচ্ছে, দেখতেই পাচ্ছ এখান থেকে আজকের ট্যাক্স 2টা। সো এখান থেকে তোমরা প্রতিদিন কিন্তু 5টি কাজ করে নিবে, যারা কিন্তু এখান থেকে একটু বেশি ডলার দিয়ে কিনবা, যেরকম $15 $20 রয়েছে তাদের যেরকম কাজ সেরকম দেখে দিবা। দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে আর্নিং হয়েছে কত ডলার, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার যে আজকে যে আর্নিংটা রয়েছে সেটা এখান থেকে শো করতেছে, দেখতে পাচ্ছ 0.1 USD কারেন্ট ব্যালেন্স আমার দেখাচ্ছে, এবং আমি কিন্তু টোটাল ডিপোজিট করেছি সেটাও এখান থেকে দেখাবে, ঠিক আছে। আমার টোটাল ডিপোজিটটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। সো এবার আসা থেকে এখান থেকে তোমরা কীভাবে পেমেন্ট নিবা। সো পেমেন্ট নেওয়ার প্রসেসটা কিন্তু খুবই ইজি, জাস্ট তোমরা এখান থেকে এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিবা। তার আগে দেখিয়ে দিই আর্নিংয়ের কিন্তু আরও একটু ওয়ে রয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ মাই রেফার। সো এই মাই রেফারে ক্লিক করে দিবা। মাই রেফারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটু দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রেফার লিঙ্ক, দেখতে পাচ্ছ জয়েন লিভ এবং জয়েন রাইট। সো তুমি যেটার মাধ্যমে জয়েন করতে চাও করতে পারো, সমস্যা নেই, অ্যাজ উই উইশ। সো এখান থেকে জাস্ট যে কোনো একটু এখান থেকে কপিতে ক্লিক করে তোমার ফ্রেন্ডদেরকে তুমি সাজেস্ট করতে পারো, ওকে। তারপর আমি এখান থেকে আবার থ্রি ডট লাইনে একটি ক্লিক করবো পেমেন্ট নেওয়ার জন্য। সো পেমেন্ট নেওয়ার জন্য আমি থ্রি ডট লাইনে একটি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উইথড্র নাও বলে একটি অপশন রয়েছে, সেরকম আমাদের ডিপোজিট নাও একটি বাটন ছিল, তেমনই কিন্তু আমাদের এখান থেকে উইথড্র নাও একটি বাটন রয়েছে। সো আমরা এখান থেকে এই উইথড্র নাওতে একটি ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি আমাদের যদি এখান থেকে উইথড্র করতে যাই, দেখতে পাবো এখান থেকে কিন্তু আমাদের এই ইউএসডিতে উইথড্র করতে গেলে আমাদের কিন্তু মাস্ট বি কিন্তু আমাদের দেখতে পাচ্ছ $5 হতে হবে, দেখতে পাচ্ছ লিমিট কিন্তু $5, ওকে। 5 থেকে $500 হতে হবে। তারপর এখান থেকে চার্জ দেখতে পাচ্ছ 1% চার্জ কাটবে।
তারপর দেখতে পাচ্ছ প্রসেসিং টাইম কিন্তু 1 থেকে 3 দিনের মধ্যে তারা কিন্তু তোমার পেমেন্টটা করে দিব। বাট এখান থেকে আমি 30 সেকেন্ডের মধ্যে পেমেন্ট পরে নিশ্চয়ই দিতে পারি। 30 সেকেন্ড না হলে তোমার 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তোমরা এখান থেকে পেমেন্টটা কালেক্ট করতে পারবা, ঠিক আছে। তুমি চাইলে কিন্তু কয়েন বেসে তোমার এখান থেকে যে তুমি চাও অনেকেই চাই যে ভাই কয়েন বেসে পেমেন্ট নিয়ে আমরা এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে আমরা জাস্ট এখান থেকে কনভার্ট করে bkash এবং নগদে নিব। তো তুমি চাইলে কিন্তু কয়েন বেস ট্রাস্ট ওয়ালেটও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যেটা খুশি সেটা তুমি এখান থেকে পেমেন্ট নিতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু $5 থেকে $100, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমাদের 1% ব্যাটটা কাটবে এবং 1 থেকে 3 দিনের মধ্যে পেমেন্টটা করে দিবে। সো কীভাবে পেমেন্ট নেবে সেটা দেখানো যাক। সো আমি এখান থেকে সিম্পলি উইথড্র নাওতে একটি ক্লিক করে দিচ্ছি। সো উইথড্র নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের কিন্তু মিনিমাম উইথ হচ্ছে $5। সো $5 হয়ে গেলে আমরা এখান থেকে 5 লিখে দেবো। সো 5 লেখার পর এখান থেকে কনফার্মে একটি ক্লিক করে দেবো। যদি আমাদের অ্যাকাউন্টে $5 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যেতাম। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমাদের কিন্তু ব্যালেন্সটা নেই, এই জন্য এরকম দেখাচ্ছে। সো ব্যালেন্সটা থাকলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাড্রেস দেওয়ার একটি অপশন আসতো যে আপনার অ্যাড্রেসটি দিন আমরা পেমেন্টটা সেন্ড করে দিব। সো তোমার অ্যাড্রেসটা দিলে কিন্তু কাজ হয়ে যেত। তারপর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করলে কিন্তু তোমার এখান থেকে তোমার প্রোফাইলটা তুমি ভিজিট করে দেখতে পারবা। সো প্রোফাইলে চলে আসলে কিন্তু তোমার দেখতে তোমার নাম দেখতে পারবা, এখানে তোমার ইউজার নেম, তুমি এখানে কত জয়েন করছো সেটা দেখতে পারবা। তোমার এখান থেকে তুমি চাইলে কিন্তু নাম দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে তোমার ইমেল অ্যাড্রেস, নাম্বার এগুলো কিন্তু চাইলে চেঞ্জ করতে পারো। এবং তুমি চাইলে কিন্তু তোমার এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো। তোমার তোমার অ্যাড্রেস, সিটি আর মানে সিটি, তারপর এখান থেকে জাস্ট এগুলো না দিলেও অপশনাল, সমস্যা নেই। তুমি এখান থেকে দিয়ে রাখলে ভালো হয়, কারণ এখান থেকে তুমি পার্ট টাইম জব করতে যাচ্ছ না, জাস্ট এখান থেকে তুমি রিয়েল টাইম মানে সবসময় জব করবো। সো জব এটা অল টাইম মানে লাইফ টাইম জবের জন্য তুমি এখান থেকে এগুলো সেটা করে রাখতে পারো, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। সো বন্ধুরা এখান থেকে কিন্তু আরও একটি অপশন এখান থেকে মেবি রয়েছে, তাছাড়া তোমাদের আরও একটি ওয়ে দেখাই দিই। সো বন্ধুরা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো এখানে কিন্তু এই যে আমরা যদি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করি, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে যদি কমপ্লিট ওয়ার্কে একটি ক্লিক করি, আমাদের কয়টি কাজকে আমরা কমপ্লিট করছি সেটা এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে 2টি ক্লিকের কাজ কমপ্লিট করছি এবং একটি আমাদেরকে পেমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ 0.1 সেন্ট আমাদের কিন্তু পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে। সো এভাবে কিন্তু তুমি এখান থেকে ভালো একটি আর্নিংটা করে নিবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর মাস্ট বি আজকের এই ভিডিওতে সবাই কাজ করুন। আমি নিজে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ভাই, এই সেট পেমেন্ট না করলে কিন্তু ভাই আমি নিজ দিতে আপনাদের পেমেন্টটা করে দিব। সো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।